আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম পোলাওয়ের রেসিপি, যেটাকে না দুটো নামে পরিচিত, আফগানি পোলাও অথবা কাবুলি পোলাও। তাহলে এই আফগানি পোলাও আর কাবুলি পোলাও আমি কিভাবে আমার মতো করে বানাচ্ছি আসুন দেখে নিই। কাবুলি পোলাও বানানোর জন্য সব থেকে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন সাজিরে, এখানে রয়েছে 1 টিস্পুন গোটা জিরে, এখানে রয়েছে দুটো বড় এলাচ, একটা এই সাইজের দারচিনি আর 7টা ছোট এলাচ। এই পুরোটাই আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা পাউডার তৈরি করে নেব। এখানে গ্যাসের আছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি 2 চামচ রিফাইন তেল দিয়েছি, 2 টেবিল স্পুন রিফাইন তেল দিয়েছি। এইবার এতে দিয়ে দেব ঘি। এখানে আমি 3 টেবিল স্পুন মতো ঘি দেব। এইবার এখানে আমি 1/4 কাপ কালো কিশমিশ নিয়েছি। কালো কিশমিশটা আমি ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা করব না, হালকা একটু সটে করে নেব। কিশমিশটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিশমিশের পর এবার এখানে আমি 1/4 কাপ আমন্ড নিয়েছি। আমন্ডগুলো আমি 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি হালকা একটু ফ্রাই করে নেব। খুব কড়া ভাজা করব না, কালার চেঞ্জেরও কোনো ব্যাপার নেই, জাস্ট একটু এইভাবে করে একটু ঘিয়ে একটু নেড়ে নেব, একটু হালকা সটে করে নেব। এইবার একই তেলে আমি এখানে গাজরগুলো ভেজে নেব। এখানে 4টে মিডিয়াম সাইজের গাজর আমি এইভাবে করে সরু সরু করে কেটে নিয়েছি। এরকম জুলিয়ান কাট দিতে হবে। দিয়ে এবার আমি তেলে এটাকে হালকা ফ্রাই করে নেব। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না গাজরটা হালকা সফট হয়ে যায়। তো এখানে 8 থেকে 10 মিনিট আমি গাজরটা ফ্রাই করে নেব। এখানে দেখুন গাজরটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এবার আমি গাজরগুলো তুলে নেব। এইবার এতে আমি আরো 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন তেলে ব্যবহার করছি। এইবার তেলের ওপর আমি এই চিকেনগুলো ফ্রাই করব। এখানে আমার 1 কিলো পরিমাণ চিকেন রয়েছে। চিকেনগুলো মিডিয়াম পিস করেছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলে দিয়ে দেব চিকেনটা। আর চিকেনটা আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ফ্রাই করে নেব। এভাবে হালকা একটু নাড়িয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি। চিকেনটা গোল্ডেন ব্রাউন ভাবে, দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার এতে কিছু মশলা দেব। এতে দিয়ে দেব 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। তার সাথে দিয়ে দেব 1/2 কাপ মতো ভাজা পেঁয়াজ, যেটাকে আমরা বেরেস্তা বলি, দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এইবার এতে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে 1/2 কাপ মতো টমেটো পেস্ট রয়েছে। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ নুন। তার সাথে দিয়ে দেব এই গুঁড়ো করা মশলা, যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দেব। সবটা দেব না, এখান থেকে আমি কিছুটা রেখে দেব। এখানে 2 চামচ মতো দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এইবার চিকেনটা আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পর দেখুন 5 মিনিট আমি খুব ভালোভাবে মশলাটার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে আমি এতে 1.5 কাপ পরিমাণ গরম জল অ্যাড করব। হালকা একটু নাড়িয়ে নেব। দিয়ে এইবার ঢেকে আমি লো ফ্লেমে 15 মিনিট এটাকে হতে দেব। 15 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো।
হালকা একটু নাড়িয়ে নেব। এইবার শুধুমাত্র চিকেনের পিসগুলো আমি তুলে নেব। দেখুন আমি সবকটা চিকেন তুলে নিয়েছি। এইবার এই গ্রেভিতে আমি 5 কাপ জল দেব। জল দেওয়ার পর এতে আমি ধনেপাতা কুচনো দিয়ে দেব। এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচনো দিচ্ছি। তার সাথে দিয়ে দেব 12 থেকে 15টা পুদিনা পাতা আমি খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এইবার এই জলটাকে আমি ফুটতে দেব। এখানে দেখুন আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে জলটা দেখুন ফুটে গেছে। এইবার আমি চালটা দিয়ে দেব। পুরো চালটাই দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে নেব। এইবার এতে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেব। আরেকটা কথা বলে দিই, যে বেরেস্তা পেঁয়াজটা এতে দিয়েছিলাম সেটা কিন্তু আমি 3টে মিডিয়াম সাইজের বেরেস্তা পেঁয়াজ করে নিয়েছি। আর যে কালো কিশমিশটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। আপনারা যদি একটু নরম কিশমিশ চান তবে সেই কিশমিশ কিন্তু খানিকক্ষণ 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে জল ঝরিয়ে ভেজে নিতে পারেন। নুন দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। এইবার লো ফ্লেমে এটাকে আমি ঢেকে 15 থেকে 20 মিনিট হতে দেব। 15 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। এইবার বাকি যেই মশলাটা ছিল, যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটা ভাতের ওপর এইভাবে করে দিয়ে দেব। এইবার খুব ভালোভাবে হালকা হাতে ভাতটা এভাবে করে মিক্স করে নেব। এইবার খুব ভালোভাবে আমি মশলার সাথে রাইসটা হালকা হাতে মিক্স করে নিয়েছি। এইবার যে চিকেনগুলো রেখেছিলাম চিকেনগুলো এর উপর দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এইবার যেই কিশমিশটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এইবার ভেজে রাখা আমন্ড বাদামগুলো দিয়ে দেব। তারপরে ভেজে রাখা গাজর এভাবে করে দিয়ে দেব। দেখুন ভেজে রাখা সবকটা আমি দিয়ে দিয়েছি, বাদাম কিশমিশ আর গাজর এইভাবে করে আমি সাজিয়ে দিয়েছি। এইবার ঢেকে আমি 2 থেকে 4 মিনিট এটাকে আমি একদম লো ফ্লেমে খানিকক্ষণ হতে দেব। 4 মিনিট পর আমি ফ্লেম অফ করে দিয়েছি আর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের কাবুলি পোলাও একদম রেডি। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এই পোলাও রেসিপিটা কিন্তু দুটো নামে পরিচিত, আফগানি পোলাও অথবা কাবুলি পোলাও, যেটাই বলতে পারেন। এইবার আমি এই পোলাওটাকে সার্ভ করব। এইবার আপনাদের দেখিয়ে দিই কী করে সার্ভ করবেন। যেহেতু আমি গাজর কিশমিশ আর বাদামটা ওপর দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। এবার যখনই সার্ভ করবেন প্রথমে নিচে থেকে এইভাবে তুলে ভালো করে এই গাজর কিশমিশ বাদামের সাথে খুব ভালো করে সার্ভ করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এইভাবে করে সার্ভ করতে হবে। দেখুন এইভাবে করে সার্ভ করতে হবে। দেখুন এইভাবে করে আমি সার্ভ করে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে দেখুন, আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।